ভারতের তুমুল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ক্ষমা চেয়েছেন মাহিরার কাছে। ভারতের ছোট পর্দার অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি জনপ্রিয় ডেইলি সোপ ইয়ে হে মোহাম্মতেতে অভিনয় করে নেটিজেনদের নজরে এসেছিলেন তিনি। এরপর কাজ করেছেন শুভ শগুন ধারাবাহিকে। তবে সম্প্রতি এই ধারাবাহিকের প্রযোজকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন এই অভিনেত্রীর অভিযোগ তাকে মেকআপ রুমে আটকে রাখা হতো, এমনকি 5 মাসের বকেয়া টাকাও দেওয়া হয়নি। এই বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন, প্রযোজক কুন্দন সিং আমাকে প্রতিনিয়ত অপমান করতেন। অসুস্থ হয়ে পড়লে মেকআপ রুমে আটকে রাখতেন। ওরা আমায় টাকা দিত না। আমি অসুস্থ ছিলাম বলে কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই। আমি যখন জামা কাপড় বদলাতাম তখন তারা এমনভাবে দরজা ধাক্কা দিত, মনে হতো যেন ভেঙে ফেলবে। কৃষ্ণা আরও জানান, আজ 5 মাস হয়ে গেছে, আমি এখনো বকেয়া টাকা পাইনি। অনেকবার দঙ্গল টিভির অফিসে গিয়েছি, প্রযোজকের অফিসে গিয়েছি, কিন্তু কেউ সহযোগিতা করেনি। আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাচ্ছি, নিরাপত্তাহীনতায় ভুগছি। জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান পুরো দুনিয়া জুড়ে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। শাহরুখ খানের সাথে রোহিত সিনেমায় জুটি বাঁধার পর ভারতেও তার জনপ্রিয়তা বেড়েছে। সম্প্রতি একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যাতে দেখা যায় ভারতের তুমুল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ক্ষমা চেয়েছেন মাহিরার কাছে। জানা যায় সম্প্রতি দুবাইতে কনসার্ট করতে গিয়েছিলেন অরিজিৎ, সেখানে উপস্থিত ছিলেন মাহিরাও। দর্শক আসনে বসেই অরিজিতের গান উপভোগ করছিলেন। তবে গায়ক তাকে দেখে চিনতে পারেননি। আর যখন দর্শকদের ভিড়ে মাহিরা খানের উপস্থিতি তার নজরে আসে, তখন পরিচয়ও করালেন অভিনবভাবেই। ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় অরিজিৎ সিং বলছেন, অনেকক্ষণ ধরে ওকে চেনার চেষ্টা করছিলাম, তারপর মনে পড়ল ওর জন্য তো আমি জালিমা গানটা গিয়েছিলাম। আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। জালিমা গানটা গাওয়ার সময় মাহিরাও নিজেও গাইছিলেন, কিন্তু আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত। মারা গেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী অমৃতা পান্ডে। বিহারের ভাগলপুরের ফ্ল্যাট থেকে 27 এপ্রিল উদ্ধার করা হয় অভিনেত্রীর মরদেহ। অভিনেত্রীর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, অনেকদিন ধরেই অমৃতা অবসাদে ভুগছিলেন। তার বেশ কিছু মানসিক সমস্যাও দেখা দিয়েছিল, চিকিৎসাও চলছিল। এদিকে অমৃতা পান্ডের মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টা আগে সামাজিক মাধ্যমে একটি রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন তিনি, যা নিয়েও সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। সেই পোস্টে লেখা ছিল, তার জীবন 2 নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে তার সফর সহজ করে দিয়ে গেলাম। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ফার্স দিয়ে আত্মহত্যা করেছেন অমৃতা। যদিও অভিনেত্রীর ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।